আজ বাজেটের কারণে রবিবার মার্কেট খোলা ছিল আর নিফটি 50 2% ডাউনে চলে গেছে। এটার মেইন রিজন হলো সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স মানে এসটিটি এফএনও ট্রেডিং এর জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে। ইকুইটি ডেলিভারি ট্রেডের জন্য এসটিটি চেঞ্জ হয়নি, কিন্তু এফএনও মানে ফিউচার্সের জন্য এসটিটি যে 0.02% ছিল সেটা বাড়িয়ে 0.05% করে দেওয়া হয়েছে, মানে 150%-এর রাইজ। আর অপশনসে দু রকমের এসটিটি ছিল, অপশনস প্রিমিয়ামের জন্য 0.1%-এর আর অপশন এক্সারসাইজ করলে 0.125%-এর এসটিটি ছিল, যেটা বাড়িয়ে একই করে দেওয়া হয়েছে 0.15%, মানে 50%-এর ইনক্রিজ। তো রেগুলারলি যদি আপনি অপশনসে ট্রেড করেন, আপনার যদি ট্রেডিং ভলিউম বা ক্যাপিটাল যদি আপনি বেশি নিয়ে ট্রেড করেন, তাহলে এসটিটি আপনার যেটা লাগতো তার 1.5 গুণ লাগবে এবার থেকে, মানে 1 এপ্রিল 2026 থেকে। যদি আপনার 2000 টাকার এসটিটি লাগতো সেই জায়গায় আপনার 3000 টাকার এসটিটি লাগবে। এবার এইটা করা হয়েছে রিটেল ট্রেডারদেরকে বাঁচানোর জন্য। আমাদের কাছে অলরেডি ডেটা আসে বারবার যে 93% ট্রেডার স্টক মার্কেটে লস করে, সেইটাকে বাঁচানোর জন্যই এই জিনিসটা আনা হয়েছে। কিন্তু এই কারণে শেয়ার মার্কেটে ওই ব্রোকিং কোম্পানির যে শেয়ারগুলো আছে সেইগুলো অনেক ডাউনে চলে গেছে আজ। যেমন এঞ্জেল 9% ডাউনে চলে গেছে, গ্রো 5% ডাউনে চলে গেছে, কারণ এদের মেইন বিজনেসটাই হয় ট্রেডারদের থেকে। যদি আপনি লং টার্ম ইনভেস্টিং করেন তাহলে এরা আপনার কাছ থেকে বেশি টাকা নিতে পারে না, কিন্তু ব্রোকারেজ হিসাবে ট্রেডারদের কাছ থেকে এদের মেন ইনকামটা হয়। এবার ট্রেডিং যদি মানুষ কম করে তাহলে এদের ইনকামটা মার খাবে, সেই কারণে এইসব স্টকগুলো আজ নিচে পড়েছে। এবার আপনার কি মনে হয় এই স্টকগুলো যে পড়েছে এই লেভেলে কি আমাদের এইসব স্টক অ্যাকোয়ার করা উচিত?